তখন আমার কাছে একটা ফোন আসে সুদেষ্ণা রায়ের, তখন রানাদা সুদেষ্ণাদির গানের ওপরে ডিরেক্ট করার কথা ছিল। তো সুদেষ্ণা রায় বলেন যে এই লিড রোলগুলো ছাড়াও অনেকগুলো রোল রয়েছে এই সিরিয়ালটাতে, কিন্তু সেগুলো সবই ছোট রোল, তো সেই রকম কিছু রোলের জন্য অডিশন চলছে, তো তুই কি একবার অডিশন দিতে আসতে পারবি? আমি বললাম আমাকে এইভাবে জিজ্ঞেস করা হচ্ছে অডিশন দিতে আসতে পারবো কি না, এটা তো আমার সৌভাগ্য, মানে এইটা একেবারেই সব্যসাচী চক্রবর্তীর ছেলে হিসেবে আমার এই অফারটা এলো আর কি। তো আমি বললাম হ্যাঁ এটা তো আমার সৌভাগ্য। সো আই ওয়েন্ট আইডিয়াজের অফিসে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম আমার বয়সী প্রচুর ছেলে মেয়ে, তারা সকলেই অডিশন দিচ্ছে। আমি অডিশন দিলাম একটা চরিত্রের জন্যে এবং তারপরে আমাকে বলা হলো তোমাকে এই চরিত্রে কাস্ট করা হচ্ছে, এত তারিখ থেকে তোমার শ্যুটিং, এই দিন হচ্ছে প্রথম কাজ, তুমি এই নিয়ে আমাদের ARK স্টুডিও যেখানে শ্যুট হবে তপসিয়ায় সেখানে চলে এসো। তো আমি প্রথম দিন সেখানে গেলাম, তখন অলরেডি অর্জুন, মিমি, ইন্দ্রাশিস, অনিন্দিতা এরা কাজ শুরু করে ফেলেছে, ওদের একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো আমি যখন গিয়ে পৌঁছলাম এরা সকলে মিলে একসঙ্গে আড্ডা মারছে, গল্প করছে, আমাকে তাদের সঙ্গেই বসানো হলো। তো আমি তো ভাই ছাড়া কাউকে চিনি না, তো আমি দেখলাম ওদের মধ্যে একটা চূড়ান্ত বন্ধুত্ব হয়ে গেছে। তো সেই সূত্রে একটু আড্ডা গল্প শুরু হলো। আর আমি ভীষণ একটু রিজার্ভড ধরনের মানুষ আর কি, তো আমার একটু ওপেন আপ করতে সময় লাগে। তো একটা দুটো কথা বলছি, বসে আছি ভীষণ নার্ভাস কী হবে। হঠাৎ আমাকে বলা হলো, আমাকে এবং আরও কয়েকজন যারা সেদিন প্রথম এসেছে, বলা হলো যে ঋতুদা ডাকছেন। আমি প্রচণ্ড ভয় একটা ঘর, তার বাইরে ঋতুপর্ণ ঘোষ লেখা, সেই ঘরের ভেতরে ঢুকলাম। তোরা এসেছিস, আয় বস। আমরা সকলে বসলাম, তোরা একটু নিজেদের লাইনগুলো একটু পড়তো, আমি একটু শুনি। তো সবাইকেই স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, আমাদের নিজের চরিত্রের নাম বলে দেওয়া হয়েছে। তো আমরা সকলে সেই লাইনগুলো পড়লাম, সে পড়লো, আমি পড়লাম, এ পড়লো, সকলেই পড়লো। সব পড়া হয়ে যাওয়ার পরে ঋতুদা বললেন, গৌরব তুই এই রোলটা করবি না, এই রোলটা ও করবে, তুই ওই রোলটা করবি। আমি ভেতর থেকে ধ্বংস হয়ে গেলাম, যে আমার মনে হলো যে ঋতুদার আমার অভিনয় পছন্দ হয়নি এবং আমি যেটা করেছি সেটা খারাপ হয়েছে এবং সেই কারণে আমাকে বদলে দেওয়া হয়েছে। প্রচণ্ড মন খারাপ নিয়ে সেদিন, এবং তারপরে আমাকে বলা হলো যে আজকে আমার শুটিং হবে না, কারণ আমি যে চরিত্রটা করছিলাম তার আজকে সিন আছে, আমি এখন যে চরিত্রটা করছি তার আজকে কোনো সিন নেই। তো তার ফলে আমাকে আজকে বাড়ি চলে যেতে হবে। এবং কোন চরিত্র করছো কিচ্ছু জানো না তুমি? না, মানে চরিত্রের নামগুলো বলা হয়েছে, কিন্তু সেই চরিত্র মানে কি জায়গা কি আমি কিছুই জানি না। তো আমি তখন বেরোলাম, আমার জয়দীপ মুখার্জির সঙ্গে দেখা হলো। জয়দীপ মুখার্জি বাবাকে অ্যাসিস্ট করতো অনেকগুলো বছর, বাবা যখন টেলিভিশনে রহস্য গল্প বলে একটা সিরিজ পরিচালনা করতেন, তাতে জয়দীপ মুখার্জি অ্যাসিস্ট করতো, এবং তখন কথাবার্তা হচ্ছে যে জয়দীপ মুখার্জি হয়তো এই সিরিয়ালটার ডিরেক্টর হবেন। তো আমি যেহেতু ওনাকে চিনি, আমি ওনাকে গিয়ে বললাম এরকম একটা ঘটনা ঘটেছে, প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে, ওনার বোধহয় আমার কাজ পছন্দ হয়নি। তখন জয়দীপ কাকু বলি আমি। তো এটা শুনেই প্রচণ্ড একটা নেপোটিজমের নেপো কিড বলে সকলেই বলবেন। যাই হোক, কি করবো, যেই মানুষগুলোকে ছোটবেলার থেকে দেখে বড় হয়েছি তাদের তো কাকা জ্যাঠা ছাড়া আর কি বলবো। একদমই তাই। হ্যাঁ, তো জয়দীপ কাকুকে বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। বললো যে মন খারাপ করিস না, দেখ এটাও একটা 3 মাসের চরিত্র ছিল, তোকে এখন যে রোলটা দেওয়া হয়েছে এটাও একটা 3 মাসের চরিত্র, তো তোকে যেটা করতে বলা হবে সেটা ভালো করে করিস, বাকিটা তো হাতে নেই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, চলে গেলাম। পরের নির্দিষ্ট দিনে এলাম এবং অভিনয় করলাম। আমি ফর্চুনেটলি সেই চরিত্রটা went on to become very popular. তো যেটা ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, আমাকে ইনিশিয়ালি একটা অন্য চরিত্রে কাস্ট করা হয়েছিল। ঋতুদা আমার পড়াটা শুনে আমাকে প্রদীপ্তর চরিত্রে বসিয়ে দেন। তখন তার আগে আমি অন্য একটা চরিত্র করছিলাম, এবং সেটা তার দূরদর্শিতা হোক যাই হোক, তার মনে হয়েছিল যে আমি এই চরিত্রটা করলে আরও ভালো হয় এবং আরও ভালো করতে পারবো, এবং ফর্চুনেটলি দর্শকের সেটা ভালো লাগলো। এবং আরেকটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে প্রথম দিন আমরা একটা সিন করেছি, আমার আর মিমির একটা সিন ছিল, সেইটা করে আমরা চলে গেছি। একদিন আমাদের আবার ডাক পড়লো, এলাম, বললো যে এই সিনটা কোনো কারণে চ্যানেল থেকে বলা হয়েছে রিশ্যুট করা হবে, এবং সেটা রিশ্যুট করবেন ঋতুদা নিজে। তো আমি তো আবার নার্ভাস। আমি গেলাম, ঋতুদা বসে আছেন ঘরে, ঋতুদা বসে আছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি বসে আছেন, আমাকে আর মিমিকে ডাকা হলো। ঋতুদা প্রথমেই আমাদের দেখে বলেন, তোরা তো চেঁচিয়েছিস কেন?
আমি তো মানে তখন আমি ভাবছি কি বলবো, না মানে আসলে আমাদেরকে সাউন্ড রেকর্ডিস্ট বলছিলেন যে একটু তুলে কথা বলতে, নয়তো অডিওটা ঠিক করে পাওয়া যাচ্ছে না। বলছে শোন, সাউন্ড রেকর্ড করা তার কাজ, অভিনয় করাটা তোর কাজ। কখনো চিৎকার করবি না, চিৎকার করলে অভিনয় খারাপ হয়ে যায়। ফিস ফিস করে কথা বলবি, দরকার হলে তোর যেটা মনে হয় যেভাবে অভিনয় করলে তোর অভিনয়টা ভালো হবে সেইটাই করবি, একদম চিৎকার করবি না। অডিও পাচ্ছে কি পাচ্ছে না সেটা তার দায়িত্ব। তো তারপরে আমাদেরকে বসিয়ে চরিত্রটা বোঝালেন। চরিত্রটা বোঝানোর পরে আমাকে বোঝানোটা কিরকম ছিল? এটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল। মানে আমাকে বললেন যে এই প্রদীপ্ত চরিত্রর ব্যাকগ্রাউন্ড কি, এবং ঋতুদা বোঝানো মানে দুর্দান্তভাবে হ্যাঁ বোঝাচ্ছেন। মানে, এবং তার তৈরি করা চরিত্র তো মানে তার বড় হওয়া কীরকম, সে বিদেশে পড়াশুনো করে এসেছে, সে বিদেশে এখন গান টান করতে যায়, তার বাংলার ওপরে দখল একটু কম, এবং সে মানে তার ডায়ালগেই ছিল যে ভেড়া কথাটা শুনে বলছে হোয়াট ইজ ভেড়া। তো বলছে যে এইটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, এবং সে একজন এস্টাবলিশড সিঙ্গার, ক্লাসিক্যাল সিঙ্গার। তো তার একটা পরিচিতি রয়েছে, তার একটা জায়গা রয়েছে, তো তার একটা কোথাও একটা দম্ভ রয়েছে, কিন্তু আবার সে ভীষণ একটা ভালো ছেলে, তার ভীষণ ভালো আপব্রিঙ্গিং, এই ধরনের সব জিনিসগুলো বললেন। এবং তারপরে অভিনয়ের কয়েকটা টুকটাক জিনিস বললেন, তার মধ্যে একটা আমার এখনও মনে আছে। সেটা হচ্ছে বললেন যে শুধুমাত্র বসে ডায়লগগুলো বলে দিলাম এটা করলে হবে না, তুই একটা ঘরে যখন আছিস, ঘরে এতগুলো জিনিস রয়েছে, ব্যবহার কর সেই জিনিসগুলোকে। এই জিনিসটা তুলে নে, এই জিনিসটা দেখ, এই জিনিসটায় হাত দেয়, এইগুলো করলে না আরও আমরা রিয়েল লাইফে এইগুলো করি, তো এইগুলো যদি তুই একটু ইনকর্পোরেট করার চেষ্টা করিস তাহলে জীবন্ত হয়ে যায়। হ্যাঁ, এবং ফ্রম দ্যাট ডে আমার অভিনয় চেঞ্জ করে গেল। কি করে করলো, কেন করলো, আমি কিন্তু পিন পয়েন্ট করতে পারবো না, কিন্তু ঋতুদার সঙ্গে ওই কনভারসেশনের আগের গৌরব আর ওই কনভারসেশনের পরের গৌরবের মধ্যে একটা বিরাট তফাৎ। যেই কারণে আমি আজকেও, আমি যদি বাগনকে আমার অভিনয় দেখি এবং গানের ওপারেতে আমার অভিনয় দেখি, একটা বিরাট তফাৎ দেখতে পাই। এরকম নয় যে আমার গানের ওপারে আমার মনে হয় যে আমি দারুণ অভিনয় করেছিলাম, কিন্তু তফাৎটা বোঝা যায়, এবং দর্শক দেখলে তারাও বুঝতে পারবেন একটা কোথাও সেটা কি করে হলো আমি জানি না, সেটা হলো। তো হ্যাঁ, আই ওয়াজ ভেরি ফর্চুনেট দ্যাট আমি তার সঙ্গে কাজ করতে পেরেছিলাম আমার প্রথম কাজেই, এবং অনেক কিছু শিখতে পেরেছিলাম।